অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। আজকে দেখো রেডি হয়ে গেছি। আসলে আগের দিন ছেলেকে এই শাড়িটা পরেই গেছিলাম, পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম। তো শাড়িটা না আমি রেখে দিয়েছিলাম, আজকে বড়দিদের আসার কথা, আমরা সবাই মিলে আজকে নৌকায় যাব। ঠিক আছে, নৌকায় গিয়ে নৌকায় একটু খাওয়া দাওয়া হবে, ভীষণ মজা করবো। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো কি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর 5000 করে দাও। এই যে আবির রেডি, আর ওদিকে মিষ্টি আছে। আমি কিন্তু এই ব্যাগটাতে একটা ছাতা নিয়ে নিয়েছি। এমনিতে আকাশে না একটু হালকা মেঘমেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না, তবুও ছাতাটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর সন্দীপদের বাড়ি থেকে হচ্ছে মেজো মামি যাবে। তো দেখি মেজো মামি রেডি হয়েছে কিনা। মেজো মামিকে অনেকক্ষণ আগেই বলে গেছিলাম মামি রেডি হও। ঘুমাচ্ছে, তুই গিয়ে তোল। ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে বতির বিলে গিয়েই দেখা হচ্ছে। আর এই যে দেখো মেজো মামি এখনো কিন্তু পুরোপুরি রেডি হয়নি। আর এই যে এখন দোকান থেকে কিন্তু প্লেট কিনছি, কারণ বড়দি আসবে। তো বড়দি বিরিয়ানি নিয়ে আসছে। তো বললো যে আমার মানে এখন নীলগঞ্জে দুপুরবেলায় বন্ধ, সেই জন্যে এই মলাইদার দোকান থেকে মানে প্লেট নিয়ে নিচ্ছি। কারণ নৌকায় বসে সবাই খেতে হবে, তো ছেলেমেয়েরা আছে, প্লেট লাগবেই কন্টিনিউ। দেখো আমরা কিন্তু বত্তির বিলে চলে এসেছি। এই যে দেখো পেছনে আমি আর মামি, আর সামনে আছে বড়দি, আয়েশাদি, ছেলেমেয়েরা। আর এই যে দেখো দুদিন আগেও কিন্তু আমাদের এই রাস্তায় পুরো হাঁটু পর্যন্ত জল ছিল। এই বড়দি বিরিয়ানি নিয়ে এসছে, ওই যে আয়েশাদির হাতে এই যে অনেকগুলো বিরিয়ানি নিয়ে এসছে। তো ফাইনালি কিন্তু আমরা নৌকায় বসে গেছি দেখো। আর ওই যে আমাদের মাঝি দাদা, দেখো আজকে সবকিছু কিন্তু মাঝি দাদার উপরে ভরসা। দেখো আজকে ঠাকুরের না ডেকে কিন্তু তোমাকে ডাকছি। হ্যাঁ দেখো এটা বি, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? যে বাবা টুপিটা আমাকে দিয়ে যাও। আমি দিচ্ছি। বাবা সত্যি কি রকম লাগতেছে, এইবার মনে হচ্ছে নদী না, পুরো অনেকটা ফাঁকা, পুরো পাট ফাট নেই তো আর। এবার পাট বাসার পর তুলবো। ঠিক আছে, সবকিছুই তোমাদেরকে দেখাবো। দেখো এদিকে কিন্তু অনেক শাপলা হয়ে আছে। এই যে দেখো অনেকগুলো এখানে। এই যে এখন চিপস খাওয়া হচ্ছে, একটু পরে বিরিয়ানি খাওয়া হবে। তো এখন আমার বড়দি এখানে দেখো শাপলা তোলা শুরু করে দিয়েছে। এটা মোটা আছে। আর এই যে আমাদের সামনে চলে এসেছে বিরিয়ানি। সবাই কিন্তু এখন এই সবাই দেখা প্লেট দেখা। আমাদেরটা কিন্তু এই যে ঢালা হয়ে গেছে। আর দাদা একটু পরে আমাদের সবাইকে ওইখানে নামিয়ে দিয়ে তখন দাদা একা একা বসে খাবে। দাদা মনে হয় বেশি খাবে, দুটো খাবে একবারে। কার কবে আইছি? সবার ভাগে ঝাল লেগেছে, দাদা জল ঢালে। কি সুন্দর জায়গায় বসে আমরা কিন্তু বিরিয়ানি খাচ্ছি। কই
ভালো ভালো হ্যাঁ মটনটা বেশ ভালোই করেছে। মটন আবার কোথায় পেলে? চিকেন না কুকুরটা মটন করেছে। ওটা মানে ভুল করে দিয়ে দিয়েছে মটন। পেঁয়াজ নিবে যে বকগুলো এই কালো মেঘ করেছে আর এই মেঘের নিচে যে সাদা বকগুলো কিন্তু হেভি লাগছে। এই যে দেখো আমাদের ভেড়ি এখানে আর আমরা এখানে সবার খাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়া শেষ হয়নি। চিনতে পারছি না, বুঝলা তো কাকা? কোন দিক দিয়ে কোথায় আসছে? রেস্টুরেন্ট তো আমাদের ওইটাই তো সন্দীপ দাদা ওই তো হ্যাঁ একই ওরে যাবে কিন্তু কইবার। কি? কি হয়েছে? না তোমার ধরতে পারো, তুমি সরে যাও এখানে। আমরা কিন্তু এখন এই যে ভেড়ির পাট দিয়ে হেঁটে বেড়াচ্ছি সবাই। ভেড়ি পাট দিয়ে সব সবজি ফবজি লাগানো হয়েছে। দাদা ওইখানে তুলছে আর এখানে দেখো ভেড়ির ওপরে জাল দেওয়া এই বক না কি জানি না কি পাখি, এই পাখিগুলো সব মরে গেছে এই জালে বেঁধে বেঁধে। কি হয়েছে আবার খিদে পেয়ে যাচ্ছে? এখন কিন্তু এই যে লাল শাকগুলো তুলছি আমরা। এই যে এইখানটায় জমা করা হচ্ছে ও এখানে জমা করা হচ্ছে, জমা করে দিলাম গোডাউনে। আর এদিকে দেখো আবির নৌকা চড়ে বেড়াচ্ছে। আমার বর দিয়ে কিন্তু অনেক লাল শাক তুলে ফেলেছে। বিরিয়ানির প্যাকেটে এই যে দেখো ছোট্ট ছোট্ট দুটো শসা হয়েছে, এই একটা এখানে কই, এখানে দেখো কুমড়ো গাছ, লেবু গাছ। মানে রোদের জন্য এত শুকনো খড়খড়ি হয়ে গেছে না, আর ওই এঁটেল মাটি পায়ে পায়ে প্রচন্ড ব্যথা লাগছে, প্রচন্ড। এখানে দেখো সব বসে আমার বড়দি কিন্তু খুব সুন্দর গান করে। আর দেখো ব্যাগ আনেনি বাড়ির থেকে, ছাতার ভেতরে লাল শাক রেখেছে। आम ले लो, झींगे ले लो, भिंडी ले लो, नेनुआ नेनुआ ले लो, छाता धोरे ले लो, तुम्हार भाग्य ভালো, इसको भी ले लो, सब कुछ ले लो, छाताটা ধরে ले लो, छाताটা ভেঙে যাবে। এই যে দাদা দেখো এখন জলে নামবে ঝিঙে তোলার জন্য। জালই রয়েছে ভীষণ দা। হ্যাঁ ওটা খাবে, ওকে দিয়ে দাও দিলে। ওই মাথায় একটা, এই যে দেখো এইটুক সময়ের মধ্যে মামি এসে ঘুমিয়ে গেছে, দেখেছো? খালি খালি তো আর আমরা ওনার সঙ্গে প্র্যাঙ্ক করি না, এসি বন্ধ করে দিই, মানে অন্য জায়গায় নিয়ে শোয়াই, ভূত বানাই। দেখো বড়দি এখন জাগাচ্ছে, নাকের মধ্যে একটু ঘুমাই, নাকের মধ্যে কুলকুলি দি। আরে ও মা, তারপরে
উনি তো আসুক। দেখো আমার কি দেখেছো? পাইছে ওরে বাবা। তুমি উঠবা না নাকি তোমার এই মাঠের মধ্যে এসে ঘুম পেয়ে যায়? কেন মেন্ন কানের মধ্যে ঢুকে গেলে বুঝবে না। ঘুমাবো বলে দাও গামছা নিয়ে আইছি। ওরে বাবা, ও বর্দি দেখেছো ওনার গামছা আনার কারণটা? হ্যাঁ বললাম। হ্যাঁ তারপরে কি বলিস? আসে এরকম একটা ঠাই করে মারলো। তা আমি ভাবছি কি মশা লাগলো নাকি? এখন জোরেই লেগে গেছে জ্বর। আচ্ছা বিরিয়ানি খেয়ে গায়ে শো। না না আমার কি না মশা লাগলো। মাঠের টাটকা সবজি দেখে বলছি জ্বর হয়ে গেছে। ও এটা কাঁকড়া মাছ দেখা যায় নাকি? কাকড়ার বাসা এটা কি দা? ওইসে কইছে বাসা না ঘড়ি গুইগুড়েল? ওরাই করছে ও বাবা, গুইগুড়েলের গর্ত। জলে কি জানো গানটা? কালো জলে কুচলা তলে সনাতন, আজ সরনা কাল সরনা পাই যে দর্শন, নদীর ধারে জসে বধু মিছাই দরিয়া ঝিরি ঝিরি ওই তো রাস্তাটা না? দেখো আবে আউতল জল বাড়তেছে কিন্তু আমি বড়দির কানের দেখো, ও সেই সেই ব্যাগের আংটা দিয়ে কানেরটা বানিয়ে ফেলেছে দেখো। এখানে দেখো আমরা কিন্তু একটা পাট বাগানের ভেতরে, এটা কিন্তু পাট গাছ, তবে পাট গাছের পাতা বা কিচ্ছু বেঁচে নেই, শুধু কাঠিগুলো বেঁচে আছে। এই পাট গাছের জমিটায় না এই খারাপ হয়ে গেছে বলে কেউ হয়তো আর এই পাট গাছগুলো কাটেনি। সাইড দিয়ে দেখো রাস্তা দিয়ে সারি সারি পাট, সেই পাট কাঠিগুলো রাখা আছে এরকম পুরো পিলার খাম্বার মতন করে। আর এটাই কিন্তু আমাদের বত্তির বিলের এখন মানে ফটো ফ্রেম বা প্রি ওয়েডিং শ্যুটের বলো, মানে যেটাই বলো না কেন, মানে মেন আকর্ষণ হচ্ছে এইটার সামনে। এখান থেকে যেরকম দেখো ভিডিওটা দেখতে এত সুন্দর লাগছে, এখানে দাঁড়িয়ে ফটো বা কিছু মানে ভিডিও করলে পরে সব কিছু এত সুন্দর আসে না, দেখতে এত ভালো লাগে। অনেকে এসে আমাদের দোকানে জিজ্ঞেস করে যখন জল থাকে না তখন, যে দিদিভাই ওই পাটকাঠিগুলো কখন থাকে, তো ওনাদেরকে আমরা বলি যে যখন জল হয় তখন থাকে। তো দেখো এত সুন্দর লাগছে কি বলবো ওই পাটকাঠিগুলোকে দেখতে। আমাদের ঘোরা হয়ে গেছে, এই যে এখন আমরা নামবো, দেখো আমাদের ধাবার কাছে চলে এসেছি। খাইছে ভাই, কেউ খায়নি। না গো বিরিয়ানি আবার খাবে না। আস্তে আস্তে সবজি বলছি পাইছিস কি? হ্যাঁ সবই নিয়ে আসছি, ঝিঙে পটল উচ্ছে। এই যে দেখো আমরা কিন্তু বড় নৌকায় উঠেছিলাম, বড় নৌকা থেকে এখন আবার কিন্তু এই যে এই ছোট নৌকায় উঠলাম। এই যে দেখো সামনে দুটো পিজুলি বসে আছে। আমরা ছোট নৌকায় বসেছি তার কারণ হচ্ছে দেখো ছোট নৌকায় কিন্তু লোকও কম, আমি আর আমার বদ্দি, আর এখানে আমার ছেলে আছে আর ইমরান আছে, ওটা আরেকটাও ছেলে। তো আমরা যাচ্ছি এখন মাছ ধরতে, আমাদের জাল পাতা আছে। ওই যে দেখো দাদাকে তোমরা অনেকেই চেনো, আমার ব্লগে অনেকবার দেখেছো, দাদা মাছ ধরে জানোই। তো দাদা জাল পেতেছে, সেখানেই যাবো কি কি মাছ বেঁধেছে সেটা দেখতে। আমরা এখন কিন্তু ওই জালটা উঠিয়ে মাছ দেখতে যাচ্ছি যে মাছ আদৌ ওটাতে ঢুকেছে কিনা, কারণ এখন হচ্ছে বড়দিকে কয়েকটা মাছ দিয়ে দেবো যদি বাদে, এখনো জানি না বেঁধেছে কিনা। মানে তার জন্যই নিয়ে আসছি। এখন কিন্তু বত্তির বিলে শুধু জল আর জল, এদিকে আকাশ আর জল মিলেমিশে একাকার হয়ে গেছে। আর পেছনে শুধু আমরা দুইজন। পেছনে শুধু এই যে দুজন আর আমি আছি। খাল জল। ওইদিকে সূর্যটা হেভি লাগছে, সূর্যটা কিন্তু দারুণ লাগছে। দেখো দাদা কিন্তু এখন এই যে জাল উঠাবে, আমাদের জালের মধ্যে কিছু একটা বেঁধেছে, ভীষণ নড়াচড়া করছে। তো- কি দা দে পারো না এখন? ওই মাছ ওরে ওদা কি এটা গুই গুড়েল।
ওরে বাবা কি করতে ওদা তোমার কামড়ায় না ধরে দেহ কামড়ায় হাত কাটিয়ে নিয়ে যায় খালা। আরে এটা গুই গুড়িয়াল ঢোকলো কোথা দিয়ে? ওদা দেহ কামড় না দেয় সাইডে দাও। আরে দাঁড়া চুপ কর জালটা ছিঁড়িয়ে না ফেলাই গো তো। জাল ছেড়ে দেন। দাদা হাত দিও না গো। যা। ওই তো বেরোয় গেছে, যা। সাইডে দৌড়। এই দেখো কি দারুণ চুচড়ো মাছ বেঁধেছে পুরো কালারিং অনেকগুলো কিন্তু বেঁধেছে। ওই দেখ কালার কালার। ও মানে বৌমা নে অ্যাকোয়ারিয়াম বানাবি তুই? এই নে এটাকে ধর এটাকে ধর। হ্যাঁ এই দেখ। কি ফাইন ফাইন মাছ। হেভি লাগছে বোতল কালার নিয়ে ওই না? হ্যাঁ কত ধরে দেখি। দেখবি না? আমি সাপ আছে কিন্তু। তোমার জন্য ভয় পাইছি। কি বাদিছে দা? আছে মাছ? কুচিও এটাই কিন্তু অনেকগুলো মাছ বেঁধে গেছে। এ বন্ধু কোনে যাবি বন্ধু? আবির মাথা সরা। মাথা ধরাবে মাথা ধরা। দাঁড়া বুড়ি। দাদা গো আমার উল্টানো ভয় লাগছে কিন্তু দাও। ওই দেখ কত জলের পোকা। কই জলের পোকা? ওর মধ্যে। একটা রুই মাছ। বড় একটা বেঁধেছে? ইমরান? ঠিক আছে। একটা কিন্তু ভীষণ বড় মাছ বেঁধে গেছে। এর ওটা রুই মাছ না আমেরিকান। পালাবে আবির এটা রুই। না আমেরিকান। আমেরিকান রুই। কোনে যাও? এবার ওই ঠিক কর। কি? ব্যাগ ব্যাগ ঠিক কর। বাবা ব্যাগ মুড়িয়ে ধর বাবা। এখানে দেখো আবির ঘুমোতে ঘুমোতে যাচ্ছে দেখো। কি আরাম না আবির? আমরা কিন্তু চলে এসেছি আবারও ঘাটে। তারপরে দেখো এই যে বড়দিরা এসে সবাই মিলে এখানে দোকানে বসে পকোড়া খাওয়া হচ্ছিল। বড়দি আসলে আসে না তো আমাদের এখানে, তাই বলছিলাম যে খাও। তারপরে চা বলেছিলাম, চা খাইনি, তো আমিও একটা পকোড়া নিয়ে খেয়ে নিলাম। আসলে কি বলো তো, সাইডে আমাদের দোকানে গান বাজছিল, ওই জন্য আমার ভয়েস ওভার দেওয়া। আমি সবার কাছে জিজ্ঞেস করছিলাম যে পকোড়া কেমন লাগলো, পকোড়া কেমন হয়েছে, তো সবাই বলছিল যে পকোড়া খুব সুন্দর হয়েছে। দেখো বড়দি বলছে 1 নাম্বার, মানে যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে খুব সুন্দর। ইমরানকে জিজ্ঞেস করলাম, ইমরানও বলছে খুব সুন্দর। আর এই পুচকুটা বলছে ও দেখাচ্ছে, ঠিক আছে, যে ও দেখাচ্ছে খুব সুন্দর। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। টাটা।